ইতিহাস সব কিছু মনে রাখে না। কিছু জায়গা, কিছু শহর ইচ্ছে করে যেন ভুলে গেছে পৃথিবী। মানচিত্রে ছিল, তারপর আর নেই। কোনো যুদ্ধের রেকর্ড নেই, কোনো মহামারীর গল্প নেই, কেউ পালিয়ে যাওয়ার গল্পও নেই। শুধু ফাঁকা শহর, দেয়ালে লেগে থাকা সময়, আর এক নীরবতা যেটা স্বাভাবিক না। ভাবো, তুমি একটি শহরে ঢুকলে, সব কিছু ঠিক আছে, ঘর, রাস্তা, মন্দির, সব কিছু। কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করলে, পুরো শহরটা নিস্তব্ধ। কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, এমনকি কোনো চিহ্নও নেই। যেন এখানে কেউ কখনো ছিলই না। কেউ বলে প্রকৃতি গ্রাস করেছে, কেউ বলে মানুষ নিজেরাই হারিয়ে গেছে, আর কেউ কেউ বিশ্বাস করে এখানে এমন কিছু ঘটেছিল যেটা ইতিহাস লুকিয়ে রেখেছে। আজ তুমি জানবে 5টি এমন শহর যেটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। আর হয়তো এই গল্প শোনার পর তোমার মনে হবে কিছু রহস্য না জানাই ভালো। ঘন জঙ্গল, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না, আর সেই অন্ধকার গভীরে লুকিয়ে আছে এক হারানো শহর, প্যারেনক। একসময় এখানে হাজার হাজার মানুষ বাস করত। দেয়ালে খোদাই আছে রাজা, দেবতা, আর এমন সব গল্প যেগুলো দেখে মনে হয় যেন এটা পৃথিবীরই না। এই শহরের অন্যতম শাসক কিং পেলাক দ্য গ্রেট। তার সমাধি লুকিয়ে আছে টেম্পল অব দ্য ইনক্রিপশনস। এর ভিতরে একটা রহস্যময় জায়গা, যেখানে পাওয়া গেছে জেডের তৈরি এক মৃত্যু মুখোশ। কিন্তু প্যালেঙ্কের আসল রহস্য তার জ্ঞান। তারা আকাশের তারাগুলো পড়তে পারত, চাঁদ, সূর্য, এমনকি শুক্রগ্রহের গতিও বুঝতে পারত। তাদের মন্দিরগুলো মহাবিশ্বের সাথে মিলিয়ে তৈরি। কিন্তু তারপর নবম শতাব্দীর দিকে হঠাৎ করে সবকিছু থেমে যায়। কোনো যুদ্ধের চিহ্ন নেই, কোনো বড় ধ্বংস নেই, তবুও এক নিস্তব্ধ শহর, যেটা ধীরে ধীরে গ্রাস করে নেয় জঙ্গল। হাজার বছর ধরে এই শহরটা পৃথিবীর চোখের আড়ালে ছিল। আর আজও একটা প্রশ্ন রয়েই যায়, যদি তারা ধীরে ধীরে জ্বলে যেত, তাহলে এত বড় একটা শহর কেন এমন অবস্থায় রয়ে গেল? কেন মনে হয় সবকিছু হঠাৎ করেই থেমে গেল? আর যদি তারা সত্যি কোথাও না যায়, তাহলে কি হয়েছিল এই বেলানকের সাথে? অন্যদিকে প্রশান্ত মহাসাগরের গভীরে ঢেউয়ের নিচে লুকিয়ে আছে আরও এক শহর, যার নাম নান ম্যাডল। একে অনেকে বলে থাকে প্রশান্ত মহাসাগরের ভেনিস। জলের উপর তৈরি 100টিরও বেশি কৃত্রিম দ্বীপ। কিন্তু এই শহরের আসল রহস্য হলো তার পাথর। বিশাল ব্যাসল্ট ব্লক, কিছু পাথরের ওজন 50 টনেরও বেশি। কিন্তু প্রাচীন মানুষ কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে এগুলো এখানে আনলো? লোককথায় বলে জাদুকররা নাকি এই পাথরগুলিকে উড়িয়ে এনেছিল। আবার কেউ বিশ্বাস করে এটা ছিল এক উন্নত সভ্যতা, যারা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তাই অনেকেই একে বলে থাকে প্রশান্ত মহাসাগরের অ্যাটলান্টিস। কিন্তু তারপর এই শহরটা হঠাৎ করেই পরিত্যক্ত হয়ে যায়। কোনো যুদ্ধের চিহ্ন নেই, কোনো ধ্বংস নেই, শুধু ফাঁকা কাঠামো আর চারপাশ অন্তহীন সমুদ্র। কিন্তু প্রশ্ন এখনো, কেন? সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, নাকি এমন কিছু ঘটেছিল যেটা আমরা এখনো বুঝতে পারিনি? আজও এই শহর দাঁড়িয়ে আছে নীরব, রহস্যময়, আর একটা প্রশ্ন রেখে, যদি এটা সত্যি এক উন্নত ছিল, তাহলে কোথায় গেল সবাই? আর কি হয়েছিল নানুন ম্যাডেলের সাথে? ঠিক একই রকমভাবে আরও একটা শহর, যেটা একসময় পৃথিবীর সবচেয়ে বড় শহরগুলোর একটি ছিল, অ্যাঙ্কর। হাজার হাজার মন্দির, অসংখ্য মানুষ, আর এমন এক সভ্যতা যারা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারত। তারা বিশাল জলাধার বানিয়েছিল, নদীর গতিপথ বদলে দিয়েছিল। পুরো শহরটা ছিল এক নিখুঁত পরিকল্পনার উদাহরণ। আর এই শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে আঙ্কর ওয়াট, একটা মন্দির যেটা শুধু স্থাপনা না, একটা পুরো মহাবিশ্বের প্রতীক। কিন্তু তারপর সবকিছু বদলে যেতে শুরু করলো। ধীরে ধীরে জল ব্যবস্থা ভেঙে পড়লো, খরা, বন্যা এবং ভিতরের দুর্বলতা শহরটিকে দুর্বল করে দেয়। মানুষগুলো চলে যেতে শুরু করে। একসময় পুরো শহরটা ফাঁকা হয়ে যায়। না কোনো একদিনের ধ্বংস, না কোনো বড় যুদ্ধ, শুধু ধীরে ধীরে একটা শহর হারিয়ে যায়। আর তারপর জঙ্গল সবকিছু ঢেকে ফেলে। মন্দিরের উপরে গাছ জন্মায়, পাথরের ভিতরে শিকড় ঢুকে যায়। শত শত বছর ধরে এই শহরটা মানুষের চোখে আড়ালে ছিল। আর আজ আমরা যখন এই ধ্বংসাবশেষ দেখি, তখন একটা প্রশ্ন এখনো রয়ে যায়, এত শক্তিশালী একটা শহর কিভাবে হারিয়ে গেল? তাহলে কি হয়েছিল এই আঙ্করের সাথে? এমনই এক পরিস্থিতির শিকার হয় আরও একটি শহরের সাথে,
ভাবো, প্রায় 5,000 বছর আগে সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে আছে এক জীবন্ত শহর, মহেঞ্জোদারো। একটা শহর যেটা তার সময়ে সবচেয়ে অনেক এগিয়ে ছিল। সোজা প্রশস্ত রাস্তা, পরিকল্পিত ঘরবাড়ি, পাকা ইট দিয়ে তৈরি প্রতিটি দেওয়াল, আর সব থেকে অবাক করার বিষয়, প্রতিটি বাড়িতে ছিল উন্নত জল নিকাশি ব্যবস্থা। মানুষগুলো ছিল পরিশ্রমী এবং বুদ্ধিমান। তারা গম আর যব চাষ করত, মাটির সুন্দর পাত্র তৈরি করত, দূর দূরান্তে ব্যবসা বাণিজ্য চালাতো। শহরের বাজার ছিল সবসময় প্রাণচঞ্চল, শিশুরা খেলতো মাটির খেলনা দিয়ে, আর মানুষ ব্যস্ত থাকতো নাচ, সঙ্গীত আর উৎসবে। একটা সম্পূর্ণ জীবন্ত শহর। কিন্তু সময় বদলাতে শুরু করে। হয়তো ভয়াবহ বন্যা এসেছিল, হয়তো কোনো অজানা রোগ ছড়িয়ে পড়েছিল। ধীরে ধীরে মানুষ চলে যেতে শুরু করে। এক সময় পুরো শহর ফাঁকা হয়ে যায়। বাড়িগুলো যেমন ছিল ঠিক তেমনই রয়ে যায়। রাস্তা থাকে, দেওয়াল থাকে, কিন্তু মানুষ নেই। না কোনো যুদ্ধের চিহ্ন, না কোনো বড় ধ্বংস। শুধু এক নিস্তব্ধ শহর, যেটা হঠাৎ হয়ে থেমে গেছে। হাজার হাজার বছর পর যখন প্রত্নতাত্ত্বিকবিদরা এই শহরটাকে আবিষ্কার করে, তারা দেখতে পায় পাকা ইটের বাড়ি, বিশাল শস্য ভাণ্ডার, উন্নত স্নানাগার আর শিশুদের খেলনা। সবকিছু যেন ঠিক আগের মতোই আছে, শুধু মানুষ নেই। আর তখনই একটা প্রশ্নই উঠে আসে, তারা যদি এত উন্নত ছিল, তাহলে তারা এই শহর ছেড়ে চলে গেল কেন? আর কি হয়েছিল এই মহেঞ্জোদারোর সাথে? আটলান্টিস শুধু একটি মিথ ছিল না, এটি ছিল একটি সভ্যতা। কমপক্ষে তাই দাবি করেছেন প্লেটো। তিনি এটিকে বর্ণনা করেছিলেন ধনী, শক্তিশালী এবং অত্যন্ত উন্নত হিসাবে। বিশাল মন্দির, ব্রোঞ্জের দেওয়াল, স্বচ্ছ জলের সমকেন্দ্রিক খাল, যা শহরকে ঘিরে রেখেছিল নিখুঁত বৃত্তে। এটি ছিল এমন এক নগরী যেখানে ছিল কৃষক, শিল্পী, প্রকৌশলী আর যোদ্ধা। তারা খনন করত, সেনাবাহিনী প্রশিক্ষণ দিত এবং সমুদ্রের দেবতা প্রিসাইডনের পুজো করত। তারা বিশ্বাস করত তাদের শক্তি অটুট। তারপর মাত্র একদিন, এক রাতের মধ্যে পুরো শহর সমুদ্রের নিচে ডুবে যায় চিরতরে। কোনো বেঁচে থাকা নেই, কোনো নিশ্চিত ধ্বংসাবশেষ নেই, আছে শুধু একটা গল্প। কখনো এই শহরগুলো ছিল জীবন্ত, মানুষের হাসি, গল্প এবং স্বপ্নে ভরা। আজ শুধু নীরব পাথর, ভাঙা দেওয়াল এবং সময়ের ছাপ। কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গেছে, শহরগুলো কি হারিয়ে গেছে, নাকি আমরাই তাদের গল্প ভুলে গেছি? হয়তো এই ধ্বংসাবশেষের মাঝে এখনো লুকিয়ে আছে অজানা ইতিহাসের টুকরো, যেগুলো একদিন আবার সামনে আসবে। আর সেই দিন আমরা হয়তো বুঝতে পারবো এই হারানো শহরগুলো শুধু অতীত না, এগুলো আমাদের ভবিষ্যতের জন্য একটা সতর্কবার্তা। কারণ সময় সবকিছু বদলে দেয়, শহর, সভ্যতা, এমনকি আমাদের অস্তিত্বও। তাই প্রশ্নটা শুধু ইতিহাস না, প্রশ্নটা আমাদেরও। আমরা কি এমন কিছু রেখে যেতে পারবো যেটা হাজার বছর পরেও গল্প বলবে, নাকি আমরাও একদিন শুধু একটা রহস্যই থেকে যাব?